একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমাদের সকলের উচিত প্রতিদিন একবার হলেও আমাদের পেজের রিকমেন্ডেশনটি চেক করা। কেননা এখানে আপনার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার ভিডিওতে ফ্ল্যাগ কন্টেন্ট চলে আসতে পারে। আর কোনো কারণে আপনার পেজের কোনো ভিডিওতে যদি আপনার ফ্ল্যাগ কন্টেন্ট চলে আসে, কিছু কিছু মুহূর্তে দেখা যায় যে আমাদের যে পেজ রিকমেন্ডেশনটা থাকে সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। এমনও কিছু ভিডিও আছে যেগুলো আপলোড করার পর আপনার রিকমেন্ডেশন বন্ধ হয় না, কিন্তু আপনার টোটালি ফ্ল্যাগ কন্টেন্ট দেখায়, ঠিক যেমনটা এখন আমার স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন। এখানে সমস্যা হচ্ছে, এই ভিডিওতে আমার ফ্ল্যাগ কন্টেন্ট এসেছে, ওই ভিডিওটাতে আমার কিন্তু রিচ যাবে না, প্লাস আমি কিন্তু প্রয়োজন অনুযায়ী আর ভিউসও ততটা পাবো না, জাস্ট আমার ফলোয়ার যারা রয়েছে তাদের কাছে কিন্তু সীমাবদ্ধতা থাকবে। তো আমি মনে করি যে প্রতিদিন একবার হলেও বা সপ্তাহে আপনি একবার চাইলেও চেক দিতে পারেন যে আপনার পেজে কোনো ফ্ল্যাগ কন্টেন্ট এসেছে কিনা। যদি থাকে সেটাকে আপনি রিমুভ করে দেবেন। কীভাবে রিমুভ করবেন বা কীভাবে আপনি চেক করবেন এই বিষয়টা আপনাদের দেখাবো। এরপর আপনাদের সাথে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব, কোন কোন ভিডিও আপলোড করলে বা কোন কোন ভিডিও তৈরি করলে আপনার ভিডিওতে ফ্ল্যাগ কন্টেন্ট আসতে পারে। ওকে, তো প্রথমেই আপনারা কীভাবে চেক করবেন এই বিষয়টা আমি একটা দেখাই। তো সর্বপ্রথম আপনার জাস্ট ফেসবুক অ্যাপটা ওপেন করবেন, আপনার প্রোফাইল বা আপনার হচ্ছে গিয়ে পেজ যে কোনো একটাকে সিলেক্ট করে নেবেন, মানে যেটাতে আপনি আর কি কাজ করেন। আমি যেহেতু পেজে কাজ করি, এই পেজ থেকে আমি এখান থেকে সর্বপ্রথম সেটিং আইকনে একটা ক্লিক করব। সেটিং আইকনে একটা ক্লিক করে দিলাম। সহজ একটা বিষয়, জাস্ট এই বিষয়টা কিন্তু আপনারা জানেন, তারপরেও ভিডিওটা এই জন্যই তৈরি করা, কারণ ফ্ল্যাগ কন্টেন্ট আসলে আমাদের পেজে কিন্তু একটা সমস্যা। তো সমস্যা জাস্ট আপনাদের একটা মেসেজ দিলাম যে এই কাজগুলো জাস্ট আপনারা প্রতিনিয়ত করবেন আপনার আইডিকে বা আপনার পেজকে সুরক্ষিত রাখার জন্য। ওকে, এখান থেকে পেজ সেটিংয়ে আমরা চলে যাব। পেজ সেটিংয়ে চলে যাওয়ার পর আপনি এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর আপনি এই আইকনটাতে দেখতে পাবেন হচ্ছে পেজ রিকমেন্ডেশন। তো এই পেজ রিকমেন্ডেশনে আপনি চলে আসবেন। তো দেখতে পারবেন এখানে আমার কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট চলে আসছে। তো এই ফ্ল্যাগ কন্টেন্ট আসার পরও আমার এই আইডিতে অর্থাৎ এই পেজে আমার কিন্তু পেজ রিকমেন্ডেশনটি বন্ধ হয় নাই। তো কিছু কিছু ভিডিও আছে আসলে বেশি একটু সেনসিটিভ কন্টেন্টের মধ্যে পড়ে, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার নট রিকমেন্ডেশন কিন্তু চলে আসে। যাদের আসছে এই বিষয়গুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আমরা এখান থেকে এই বিষয়টা হচ্ছে ডিলিট করে দেবো। কীভাবে ডিলিট করব? তো আমরা এখান থেকে ম্যানেজ কন্টেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর উপর দিকে ডিলিট দ্য পোস্ট, এটা তো আপনি যেতে পারেন, বা কী কারণে এটা আসছে সেটাও আপনি দেখতে পারেন, কোন ভিডিও সেটাও দেখতে পারেন। দেখেন এই ভিডিওটা কিন্তু আমি ১ বছর আগে আপলোড করেছি, ঠিক আছে? এটা ২-৩ দিন আগে আমি খেয়াল করেছি যে আমার এই সমস্যাটা আসছে, কিন্তু এর আগে কিন্তু আমার মানে সমস্যা দেখায় নাই। আপনার যে কোনো সময় যে কোনো ভিডিওতে কিন্তু চলে আসতে পারে। তো আমি এখান থেকে যে কাজটা করব, আমি এখান থেকে এই অ্যারো বাটনে একটা ক্লিক করব। অ্যারো বাটনে ক্লিক করার পর দেখতে পারবেন এই যে এখানে বলছে যে কী কারণে, যে ক্লিক বেট, হ্যাঁ? তারপর হচ্ছে গিয়ে এখান থেকে কন্ট্রাক্ট গিভওয়ে, তারপর হচ্ছে বিভিন্ন লিঙ্ক বা ডিসক্রিপশন এরকম দিলে, ওয়েবসাইট প্রমোট করলে সে কারণে কিন্তু আসতে পারে। কারণগুলো কিন্তু এগুলোই। কী, কী আমি আবার বলতেছি, যদি কোনো আপনি ক্লিকবেট করেন সেক্ষেত্রে, তারপরে এখান থেকে যদি আপনি কোনো কন্ট্রাক্ট মানে পার্সোনাল ইনফরমেশন যদি আপনি দেখায় দেন ভিডিও পারপাসে তৈরি করার ক্ষেত্রে, সে কারণে। তারপরে এখান থেকে কোনো হচ্ছে কি আপনার লিঙ্ক বা কোনো ওয়েবসাইট মানে থার্ড পার্টি ওয়েবসাইট জাস্ট এরকম যদি কিছু শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা দেখা দিতে পারে। আরও বেশ কিছু আছে, সেগুলো ভিডিওর শেষের দিকে আমি বলবো। আর ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, কারণ আমার প্রত্যেকটা কথা কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ। যদি এই বিষয়গুলো আপনি মেনে কাজ করেন, তো সেক্ষেত্রে দেখা গেছে আপনার পেজটাকে কিন্তু আপনি সবসময় সেফলি রাখতে পারবেন। তো এই যে নিচের দিকে দেখতে পাবেন আমাকে এখান থেকে সেনসিটিভ কন্টেন্ট দেখাচ্ছে। সেনসিটিভ কন্টেন্টের মধ্যে কি, এটাও আপনাদের একটু পরে বলতেছি আমি। তো এই যে নিচের দিকে দেখতে পারবেন যে আমার সব কিছু টোটালি রেস্ট্রিক্টেড যা আছে, প্রোফাইল পেজটেজ, হ্যাঁ, সব কিছু এখান থেকে কি করে দেবে, তা ডাউন করে দেবে। তো দরকার নাই, আমার এখান থেকে টেক অ্যাকশনে আসবো। আসার পর এখান থেকে আপনি জাস্ট ডিলেট পোস্টে একটা ক্লিক করে দেবেন। দেখতে পারবেন নিচের দিকে আমার ডিলেট লেখাও কিন্তু আসছে। এখন এখান থেকে আমি ডিলেটে একটা ক্লিক করে দিলাম। ওকে, তো ডিলেটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এই যে ডিলেটটা কিন্তু হয়ে গেছে। এখন এই যে এই অপশনটাতে দেখতে পারবেন আমার পেজ হ্যাজ নো ইস্যু, ঠিক আছে? এবং এখান থেকে আমার পেজ ইজ রিকমেন্ডেবল রয়েছে, পেজ মনিটাইজেশন রয়েছে, মানে আর কি দেখাচ্ছে। প্লাস এখন যদি আমি এখান থেকে চলে আসি দেখতে পারবেন এখানে আমার এটা এখনও দেখাচ্ছে। একটু ব্যাকে চলে আসি। ব্যাকে চলে আসার পর আমি এখান থেকে যদি আপনার আবার পেজ রিকমেন্ডেশনে যাই, তো দেখতে পারবেন আমার সেই ফ্ল্যাগ কন্টেন্টে কিন্তু এখান থেকে নেই, অর্থাৎ ফ্ল্যাগ কন্টেন্টটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখন এই যে ফ্ল্যাগ কন্টেন্ট কী কারণে আসে, কয়েকটা বিষয় কিন্তু আপনাদের আমি বললাম। তো এছাড়াও আরও বেশ কিছু কারণ আপনার ফ্ল্যাগ কন্টেন্ট আসতে পারে আপনার ভিডিওতে, সে বিষয়গুলো আমি বলে দিচ্ছি। ধরেন আপনি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন, হঠাৎ করে আপনি দেখতে পারলেন যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওই মুহূর্তের ভিডিওটা আপনি ক্যাপচার করলেন বা কোনো একটা ফটো আপনি তুলে ফেসবুকে পোস্ট করলেন, স্টোরিতেও দিলেও কিন্তু অনেক সময় এমনটা হতে পারে যে আপনার রেস্ট্রিক্টেড হতে পারে সাথে সাথে, ঠিক আছে, ২৪ ঘন্টার মধ্যে। আর দেখা গেছে যদি আপনার আইডি বা প্রোফাইলে আপনি এটাকে আপলোড করেন, সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার
পরবর্তীতে, যেহেতু আমার 1 বছর পরে কিন্তু এই প্রবলেমটা আসছে, আপনার যে কোনো একটা দিনে কিন্তু আসতে পারে। তো এই যে এছাড়া বললাম যে কোনো আপনি একটা অ্যাপ, কোনো একটা আর্নিং অ্যাপ বা কোনো একটা অ্যাপ্লিকেশনকে আপনি প্রমোট করতেছেন, তো সেক্ষেত্রে তাদের লিঙ্ক ভিডিওর কমেন্ট সেকশনে বা দেখা যাচ্ছে ডিসক্রিপশনে এগুলো কিন্তু দেওয়া যাবে না। তো এগুলো চাইলে আপনি ইউটিউবে করতে পারেন। ইউটিউবের তা হচ্ছে কি আপনি কমেন্ট সেকশনের মাধ্যমে পিন করে রাখতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু এটাতে কোনো প্রবলেম করে না। তো এইভাবে আপনি করতে পারেন। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে বা সম্পূর্ণ বিপরীত, যে ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করতেছেন, ইউটিউব আপনাকে কিছু বলতেছে না। ওই ভিডিওটা আপনি ফেসবুকে আপলোড করলে আপনাকে পলিসি ইস্যু, মানে এই ইস্যু সেই ইস্যু, যত ধরনের ইস্যু আসার সমস্যা আছে আপনাকে বিপদে ফেলার জন্য প্রত্যেকটা বিষয় কিন্তু ফেসবুকে আমাদেরকে দেখাবে। তো এছাড়াও ওই হচ্ছে গিয়ে আপনি কোনো একটা পাখিকে খাঁচার মধ্যে আটকে রাখছেন, বা গরুকে আপনি হচ্ছে গলায় দড়ি দিয়ে আপনি রাখছেন, এই জাতীয় যে বিষয়গুলো আছে, তো যার কারণে আমাদের কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট আসে। ফ্ল্যাগ কন্টেন্ট নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে, চাইলে সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো। তো ওইখানে কিন্তু বিস্তারিতভাবে আমি আলোচনা করেছি। এই ভিডিওতেও এভাবে আলোচনা করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, এমনি তো বড় হয়ে গেছে। তো আপনারা ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন। আশা রাখি যদি ভিডিও থেকে বিন্দু পরিমাণ কিছু শিখতে পেরে থাকেন এবং যদি কিছু ধারণা আজ করতে পারে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই পেজটা ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।